আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল ইউটিউব পরিবারের সদস্যরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার হাজব্যান্ডও ভালো আছে। তো আজ আমি বানাতে চলেছি মাছের ডিম। মাছের ডিম আবার দুবাইয়ে পাওয়া যায়, অবশ্যই এখানে মাছের ডিমও পাওয়া যায়। তো হাজব্যান্ড মাছের ডিম নিয়ে এসেছে আজকে বানানোর জন্য। তো ভাবলাম আমি বানাবো, তো আপনাদেরকেও সাথে করে দেখাই যে আমি কেমনভাবে মাছের ডিম বানাতে পারি। গ্রাম্য পদ্ধতিতে বানাবো, যেমন মায়ের কাছে দেখেছি শিখেছি সেরকম। তো দেখতে থাকুন কেমনভাবে আমি বানাই, কারণ না দেখলে তো বুঝবেন না মাছের ডিম আর কি কেমনভাবে পাওয়া যায় এখানে, কেমন হয় সেটা। তো দেখেন এখানে আমি কি নিয়েছি। এই হলো মাছের ডিম, তার সঙ্গে সরু সরু করে আলু কেটে নিয়েছি একটা, আর এই হলো পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি দুটো মতো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ভিডিও না দেখলে পুরোটা বুঝতে পারবেন না যে আমি কেমনভাবে বানাই। আর এটা মায়ের দেখে শেখা, মানে পুরোপুরি মায়ের মতো হবে না, যতটা পারবো আর কি ততটা করে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই। তো ডিমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে নেব। নুন, হালকা করে হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প করে, যেরকম পরিমাণ আপনারা সেরকম দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি হালকা করে সেদ্ধ করব। সেদ্ধ করার পর কী করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। কারণ মা এরকমভাবে রান্না করতেন, আমি দেখেছি, তো সেটা দেখেই শেখা আর কি। তো কিছু সর্ষের তেল দেখে পুরো মিক্স করে নিলাম। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এটা গরম হওয়া অবধি আমরা একটু ওয়েট করব। তো ফ্রাই প্যানটা গরম হয়ে এসছে, তো গ্যাসটা কমিয়ে আমি আবার মাছের ডিমটা এতে ঢেলে দেবো। আর এর সঙ্গে অ্যাড করবো অল্প পরিমাণে পানি, কারণ মাছের ডিমটা আমার সেদ্ধ করতে হবে। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পরে এটাকে দেখবো যে কেমন হয়েছে। গ্যাসটাকে একটু বেশি হিট দিয়ে মিডিয়াম হিটে আর একটা এর উপর ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর আমরা এটাকে খুলে দেখবো। তো যেহেতু আমি এটা আলু দিয়ে রান্না করব, তো সেহেতু আমি ডিমটাকে একদিকে সেদ্ধ হতে দিয়েছি আর একদিকে আমি আলুটা একটু মশলা করে নেবো। তো তার জন্য একটা আমি নিয়ে নিয়েছি পাত্র, আর তার মধ্যে দেবো আমি একটু সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজ আর গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা আর কি। তো তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, গ্রিন চিলি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে আমি একটু নেড়ে নেবো। একটু নরম হওয়ার পরে দেখাচ্ছি আমি। তো এর সাথে রাখবো মাছটা দেখে দিই কেমন হয়েছে। দেখো সেম যেমন আমরা ডিম ভাজি সেরকম একটা দেখতে হয়েছে। তো এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমাকে আরও 2-3 মিনিট দিতে হবে। তো এই 10 মিনিটের মধ্যে আমি এটাকে দুবার খুলে নেড়ে দিয়েছি, কারণ না নেড়ে দিলে হবে না, পরে নিচে পুরো লাল হয়ে যেতে পারে। তো আপনারাও খুলে খুলে দেখবেন। আর এদিকে আমার পেঁয়াজটা একটু নরম হওয়ার অপেক্ষায়, নরম হলে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখেন পেঁয়াজ লাল হয়ে এসেছে আর কি, বেশি না, বেশ একটু লালচে কালার এসেছে। তো এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে
নিচে আলুটা লেগছে না। কিছু কিছু সময় আমরা দেখি ভিটামিনে খেতে না হতে নিচেটা পুরো শুকিয়ে গেছে, আপনি চাইলে একটু হালকা করে পানি দিতে পারেন। তো আমি একটু পানি দিয়েছি দেখুন। তো এটা একটু নরম হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করতে হবে। ততক্ষণ আমি দেখিয়ে দিই মাছের ডিমটার কী অবস্থা। তো দেখেন মাছের ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, পুরোপুরিভাবে পুরোটা করার দরকারও নেই, কারণ এটা পরে আমি আলুতে দিলে তখন এটা কমপ্লিটভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই পানিটা যখন নিচে একদম পুরো টেনে নেবে তখন এটা হালকা তেল দিয়ে এটা ভেজে নিলে কালারটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। দেখুন কি সুন্দরভাবে আলুটা আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। তো মাছের ডিমটা দেখেন আমি হালকা তেল দিয়ে দিয়েছি। তো এবার এটা একটু লাল করে ভেজে নেবো, বেশি লাল না, একটু ভেজে নেবো। আর আলুটা আমার একটু হলেও নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো। তো যেরকম আপনাদের আলু আর আলু হবে মানে যতটা পরিমাণ সেই অনুযায়ী মশলা আপনারা দেবেন, আমি সেরকম অনুযায়ী দিয়ে নিচ্ছি। তো আমার এটা আদা রসুনের পেস্টের সাথে আলুটা ঠিকঠাকভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি মশলা। তো মশলাটা আপনাদের যেমন লাগবে আপনারা সেই পরিমাণে দিয়ে নেবেন। তো হলুদ আমি অল্প দেবো, কারণ মাছের ডিমে আমি অলরেডি হলুদ দিয়েছি, তো এই জন্য হলুদটা একটু কম দেবো। আর বাকি মশলাগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে। তারপরে আমি এটা ভালো করে নেড়ে নেবো। আর এখানে দেখেন ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি ডিমটা কেমন কালার এসেছে দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। তো মশলা দেওয়ার পর 10 মিনিট ধরে আমরা এটাকে ভালো করে কষে নেব, যাতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে দিয়ে যে মশলাগুলো আমি দিয়েছি তার গন্ধ যেন খুব সুন্দর একটা আসে। আর কাঁচা হলুদের যেন গন্ধটা যেন না আসে, ওটা যেন পুরোপুরি চলে যায়, তার জন্য আমাকে 10 মিনিট ধরে এটাকে ভালো করে কষে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ লেগে গেলে একটা গন্ধ খারাপ আসবে। তো তার জন্য অল্প অল্প করে একটু করে আপনারা পানি অ্যাড করতে পারেন, আমিও সেটাই করছি। তো আমার পুরোপুরি মশলাটা কষা হয়ে গেছে। তো এরপর আমি কী করবো, হালকা করে পানি দিয়ে নেব অল্প করে। তো তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। দেখো একটা কী সুন্দর কালার এসেছে। তো এরপরে আমি মাছের ডিমগুলো দিয়ে নেব। তো আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি হালকা করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়ে 10 মিনিট এটাকে ভালো করে করিয়ে নেব। তো এবার একটু আমাদেরকে তুলে দেখাই কেমন হয়েছে। তো যতটা হচ্ছে ততটা দেখানোর চেষ্টা করছি আমি। আলুর সাথে পুরোপুরিভাবে মিক্স হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর শেষের দিকে আপনি কী করবেন, নুনটা একটু চেক করে নেবেন, নুন যেমন আপনারা খান সেরকম অনুযায়ী আপনারা দেবেন। আর এখানে আমি আমার ইয়েটা হয়ে এসেছে। তো এখন আমি কী করবো, যে রাঁধুনি বলে একটা মশলা এখানে পাওয়া যায়, সেটা অল্প করে দিয়ে দেবো, এটা একটা ভালো স্বাদ নিয়ে আসে। তো দিয়ে দিয়েছি, আর 2 মিনিট হলেই আমার এটা পুরো রেডি। তো হয়ে গেছে আমার কারি রেডি। আমি নুনটাও চেক করে নিয়েছি সব। তো যতটা পারলাম আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। আর পর দেখা হচ্ছে পরের ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফিজ।